হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু আওয়ার নেক্সট ব্লগ। তো নেক্সট ব্লগটা জিরাট থেকে স্টার্ট হলো, টু বি কন্টিনিউড ব্লগটা স্টার্ট করে দিলাম। চলুন তাহলে দেখা যাক। বিকেল হয়ে গেছে, বেশ একটুখানি রেস্ট নেওয়া হয়ে গেল 1-1.5 ঘন্টা। এরপরে আমি আর বনু একটু চারপাশটা ঘুরে আসবো, 20 বছর পর একটুখানি ঘোরা, এটা দেখা যাক। আর তারপরে কিছু প্ল্যানিং আছে, যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসুক বনু আসুক, কি কি ঘুরছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, গ্রাম্য পরিবেশ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এটা তো গেটটা, এন্ট্রান্সের গেটটা, এটা এটা দিয়ে ঢুকে এপাশে মানে যে পুকুরটা ছিল সেটা কি সুন্দর মামা চিন্তা ভাবনা করে সেটাকে ঘেরা করিয়েছে, করিয়ে ড্রয়িং রুমটা করেছে। এত সুন্দর একটা ভিউ আসে না ড্রয়িং রুম থেকে, অসাধারণ। এটা ঘিরেছে, ঘিরে নিয়ে এখানে কিছু কিছু গাছ লাগানো আছে, অপূর্ব লাগছে। আর এখানে দেখুন মেকানিজমটা দেখুন, গাছটাকে দাঁড় করানোর জন্য ইউজ করেছে। আপনারা বুঝতে পারছেন মেকানিজমটা কি ইউজ হয়েছে এখানে। আর এখানে পুঁই পাতা, পুঁই গাছ, এই ওখানে একটা, ওইটা আই থিঙ্ক ওটা ওই বলে না, ওই ফুল গাছের নামটা কি আপনারা বলুন তো, আমি জুম করে দেখাচ্ছি। হোয়াইট কালারের ফুল গাছের নাম বলুন, কমেন্ট করুন যদি বলতে পারেন। আর এখান থেকে যেরকম, এখান থেকে এন্টারটা মানে এন্ট্রান্সটা বেশ মাথার উপর খুব সুন্দর করে এরকম ঢোকার। অ্যাকচুয়ালি আগে কি হতো, পুরোনো যখন আমরা আসতাম, ওই যে ওপাশে যেটা দেখছেন ওই মেঝেটা, এই যে গেটটা, এই গেটটা, এই জায়গাটা ছিল না, পুরো বাগান ছিল। ওই জায়গাটা, ওটা দিয়ে গিয়ে এন্ট্রান্স ছিল। ওই যে গ্রিন কালারের যে গেটটা, গ্রিন কালারটা দেখছেন, তার পাশে একটা গেট আছে গ্রিন কালারের, ওটা এখন দেখা যাচ্ছে না। ওই দিকে গেটটা আছে দেখুন, আস্তে করে আমি দিকটায় গেলাম, একটা গেট আছে ওই গ্রিন এটার পাশে, ওখান দিকে আমরা এন্ট্রি করতাম। ওটা থেকে এন্ট্রি করে তারপরে আমরা, এই ঘরটা হল রুম ছিল অ্যাকচুয়ালি, তারপরে এইটা এক্সটেন্ডেড করেছে মামা বাড়িটা, এক্সটেন্ডেড করে এখান থেকে করে আবার দোতলাটা এটার উপরে বানানো হয়েছে। আর ওখানে দোতলাটা করার ছিল অলরেডি, তো এমনি ছিল। আর ওই পাশে একটা হোয়াইট কালারে দেখছেন, ওটা আরেক মামার বাড়ি, তো ওটা মানে এখন ওটা আই থিঙ্ক বিক্রি করে দিয়েছে বলে অন্যরা কেউ টিউশন পড়ান, এইটাই। এখানে বড় মামা তো এখন গত হয়েছেন, বড় মামি আছেন, আর দাদারা আসেন যান, দাদা এক আছেন, দাদা বৌদি। আর এটা তো আমার মামাকে তো দেখেছেন, সেই মামা, ছোট মামা যে মামা, আর মামার বাড়ি। আর ওইখানে বনু, দেখা যাচ্ছে না, ওরা লুকিয়ে গেছে। বাহ, হ্যাঁ, কিন্তু এখানে চই গুলো হারিয়ে গেল, ওইখানে আছে। এই ডাক দেখুন, মানে অ্যাকচুয়ালি ডাক বা হাঁস বলা যাবে না, ঠিক আছে, এটাকে বলা হবে চই চই। তারও পেছনে একটা গল্প আছে, অবশ্যই আপনাদের জানাবো কেন চই চই বলি। এই যে মহারানী, ইনি হচ্ছেন অন্তরিমা মজুমদার। এনাকে ছোটবেলা খাওয়ানো হতো, বলা হতো কি চই চই দেখিয়ে দেখে খাওয়ানো হবে, তাই। চলুন আরো কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব, আর তখন গল্প হবে। ওই যে ডাকছে প্যাক 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 প্যাক, হাঁটি 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 করতে করতে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, আমাদের পাগুলোই দেখা যাচ্ছে। আর এখানে দুজন, একজন গ্রিন কালারের টিকা পড়েছে, একজন পিঙ্ক কালারের টিকা পড়েছে। এটা ঠাকুরের মন্দির, প্রণাম করে নিন। এই রথটা নাকি এবার অন্তরিমা টেনেছে, মানে ও ওর গল্প বলছে আর আমি ঘুরছি। ছোটবেলার স্মৃতিগুলো সব মানে কুড়ে কুড়ে বার করার চেষ্টা করছি। হ্যাঁ, গাছগুলো বেশ ভালো লাগছে। বহু বছর পর বহু বছর পর জিরাটের রাস্তায় হেঁটে সে ছোটবেলাটা খুঁজে পাওয়া যাচ্ছে। এই অন্তরিমার অন্নপ্রাশনের সময় ডান্স করতে করতে জল নিতে যাওয়া হয়েছিল। এই পুচকিটা এত বড় হয়ে গেছে এখন। দেখো তো পছন্দ হচ্ছে কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগে দেখো, পেন্টিংটা দেখো। বাবা,
তারপরে এটা এটা মামাও দেখবে, এটা তো পরে, এইটা এটা 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 আগে মামা দেখবে। এটা অ্যাকচুয়ালি আমার দুজনে একবারে হলো, দুজনেরই পছন্দ, মানে সোবার কালার টা লেগেছে। এটা পাজামাটা আছে, প্যান্টেও কাজ করে। এটা পুরো সেট তাই সেট। এখন তো দুপাট্টা কেউ নেয় না, তো কেমন লাগলো? খুব সুন্দর, হ্যাপি। আর আমার ছোটবেলা থেকে তোমাকে দেওয়া অভ্যাস যে একটু ব্যাগ বা কিছু, এটা নিয়ে না আবার ছুটেছি ব্যাগটা নিতে। আমি ওকে বলছি তুই থাকো বিলিং সেন্টারে, আমি একটা ব্যাগ দেখেছি, ছুটে গিয়ে আমার ব্যাগ নিতে গেছি, ওই করতে গেছি। ব্যাগটা পছন্দ হয়েছে? ব্যাগটা কেমন হয়েছে? ব্যাগটা খুলে দেখো, খুলে দেখো, অনেক সেট আছে। এখন তো সব সুইং গুলো নেয় না, একটু মোবাইল একটু পয়সা এরকম। জলের বোতল ছোট্ট তো অনেকে ছোট্ট একটা জলের বোতল নিলে ছোট ওই ক্যাপসুল ছাতাগুলো ঢুকে যাবে এটার মধ্যে। বান্ধবীরা ক্যারি করে না, কিন্তু আমি ক্যারি করি। জলের বোতল আমি জল ছাড়া ছোট পাই না, কাপড়টা লেগেছে। ভালো হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, একটুখানি ফটো তুলে। আচ্ছা, ভাবি আরেকজন ঘুম করছে এখান থেকে। হ্যাঁ, ওইটা ছোট বড় করা যাবে না, মানে এটা করা যাবে। এখানটা দিয়ে তো মনে হচ্ছে না যাবে না। না, এই যে হ্যালো হ্যালো হ্যালো, সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়ছি। আমরা যাচ্ছি একটু বেরু 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 যাচ্ছি, বেরু 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 বেরু, অন্ধকার ঘর তবে। দিদি বাড়িকে দেখাবো। হ্যাঁ, আমরা যাচ্ছি, চলো তোমাদের। দিদি বাড়ি। স্মাইল স্মাইল। ওপারে ওই যে রিমান কি মোমো ক্যাফে যেটা, ওটাতে হবে। ওই বাচ্চার ক্রস করেই ডান হাতে যেটা তো ওনার মেয়ে বুঝলে, আচ্ছা ওটা তো ছোট না। আচ্ছা, বাচ্চার ক্রস করেই ডান হাতে নিজেরটাও করো না, একটু ঘুরিয়ে। বাস স্ট্যান্ডের মেয়ে। দুই এসপি টপ। এসপি অফিস স্টপ লেখা আছে। হ্যাঁ, কোথায়? বিউটিফুল, ওখানে এসপি অফিস স্টপ কোথায় লেখা আছে? ঠিক দেখেছো না? ওই দেখো ওখানে। ওইদিকে দেখিয়েছে, ওই দেখো। আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি। আমরা ওইদিকেই চলে গেছিলাম। চলে আসলাম আমরা এই ক্যাফেতে, রিম অ্যান্ড কিম মোমো ক্যাফে। জিরাটে খুব নাম করা, আর ওনারও ভীষণ ভালো। কারণ সত্যি কথা বলতে গেলে এখানে ম্যাম আর স্যার ভীষণ ভালো করে গ্রিট করেছেন আমাদের কেন প্রত্যেকটা কাস্টমারকে দেখছি গ্রিট খুব ভালো করে করলেন, আর খুব সুন্দর পেশেন্স নিয়ে শুনলেন, আর সেই খাবারটা আমাদের দিয়েছেন। বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যা কথা বলছি না, প্রত্যেকটা খাবার প্রাইস অনুযায়ী আমাদের তো ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে খাবারগুলো না, মানে এক তো বাজেট ফ্রেন্ডলি, সেকেন্ড হচ্ছে মানে বাচ্চারা খেতে পারবে, এমনি না যে এত ঝাল যে বাচ্চারা এনজয় করতে পারলো না। আর বেসিক্যালি আজকের ডেটে এই বাচ্চারাই চিজ বল, চিকেন চিজ বল, আর এখানে আছে কুরকুরে মোমো, ওখানে আছে ড্রাম স্টিক্স, তারপরে এখানে চিজ মোমো, তারপরে আমরা স্টিম মোমো নিয়েছি, তারপরে স্যুপ, সবাই আমরা থামস আপ দিচ্ছি। মানে এত ভালো লাগছে, মানে বাচ্চারা এত ভালোবেসে খেয়েছে, কারণ খুবই অসাধারণ। ঝাল করলে বাচ্চারা খাবে নাকি? আজকালকার বাচ্চারা এটাই পছন্দ করে। তো প্রিয়াংশুও খুব ভালোবাসে, তো দারুণ লাগলো। আর এখানে না ওনারা আমাদের একটা মানে ছোট্ট একটা, উনিও ফেসবুকে মানে পেজ আছে ওনার, তার জন্য উনি আমাদের একটা ইন্টারভিউ নিয়েছেন এখানে। মানে কেমন লাগলো, একটা ইন্টারভিউ না অ্যাকচুয়ালি রিভিউটা উনি পোস্ট করবে বলে, অসাধারণ লেগেছে সেটাই বললাম। আর ওনারও খুব ভালো লেগেছে, আর এখানে হার্ট করে দিচ্ছে প্রিয়াংশু। সত্যি বলছি আমাদের অসাধারণ লেগেছে, অসাধারণ, মানে কোনো খাবার খারাপ না, মানে বলতেই পারবো না যে এটা দেরি হয়েছে, এটা এরকম ওটা ওরকম, এত ভালো। হ্যালো, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সকাল উঠে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, হয়ে গিয়ে তারপরে একটু গল্প হলো, ছেলে নিচে খেলছে, মেজদা গেল, মানে আমার মেজদা, বড় মামার মেজো ছেলে, তো মেজদা গেল হচ্ছে ওই ছেঁড়া পরোটা, পেটাই পরোটা খাবো, ঘরেতে আমাদের ওখানে পাওয়া যায় না, তার জন্য মেজদা গেল। আমার হাজব্যান্ডই যাই বলছিল, মেজদা যেহেতু কালকে এসেছে শুনেছে, না বললো আমি যাব। মেজদা বেরোলো, আর আমরা নিচে চাটা খেলাম।
মণিমা ঘরেই বললো লুচি বানাবে, বললাম কোনো দরকার নেই, কারণ মামার শরীরটা না কালকে রাত্র থেকে একটু ডেটোরিয়েট হয়েছে। মামাকে কালকে রাত্রেবেলা একটু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওখানে একটু মানে ইঞ্জেকশন স্যালাইন এগুলো দেওয়া হয়েছে। তো মামাকে আজকে আমরা যে গাড়ি করে যাব আবার এখান থেকে বেরোবো, যেখানে যাচ্ছি পরে মানে পরবর্তী গ্রন্থবস্তু যেখানে, সেখানে আপনারা দেখতেই পারবেন যেখানে যাব। সেখানে যাওয়ার আগে অ্যাকচুয়ালি মানে বড় ব্যাপারটা হচ্ছে মানে ওখানে যাব গিয়ে ওই গাড়িটাই ফেরত আসবে, মামাকে নিয়ে অ্যাপোলো যাবে, কারণ মামাকে কয়েকটা কিছু টেস্ট আছে আর ওই সব করিয়ে নেবে। আর বললাম যে না চলে যাওয়াটা ভালোই, কারণ অ্যাপোলোতেই যখন ডক্টর দেখেন ওখানে যা আছে না আছে ওইগুলো দেখিয়ে নেওয়া ভালো। যাই হোক, ভালোর মধ্যে মন্দও মিশিয়ে থাকে, তো মনটা খারাপ কালকে হঠাৎ রাত থেকে মনটা একটু খারাপ হলো, মামার শরীরটা ডিটোরিয়েট করছে বলে শরীরটা হঠাৎ করে খারাপ হচ্ছে। অ্যাকচুয়ালি মামার মানে সার্জারি হয়েছিল, তো হচ্ছে স্টেন বসানো আছে, তো একটু প্রবলেম করছে। যাই হোক, যেমন হোক অবশ্যই আপনাদের জানাবো মামা কেমন আছে না আছে। এখন আপাতত নিচে যাচ্ছি, চলুন আমার সাথে। নিচে কি হচ্ছে না হচ্ছে এতক্ষণ গল্প হচ্ছিল, তো ওই জানেন তো গল্পের ফাঁকে আর ফোনে মানে আপনাদেরকে ক্যাপচার করে দেখাবো ভুলে গেছি। চলুন, আর একটু পরে বেরিয়ে যাব, সকাল সকাল মধ্যে বেরিয়ে যেতে হবে। চলুন তাহলে আমার সাথে। এখান থেকে দেখুন মিস্টার মুখার্জি বসে আছে, আলোটার বিপরীত দিকে তো, তাই জন্য মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই যে মামাদের এই ঘরটা দেখানো হয়নি কালকে না, এই ঘরটা দারুণ, মানে এইখানে হাওয়া বাতাস, ফ্যান তো লাগে না, ফ্যানগুলো চলে। ওদিকটা পূর্ব দিক না, এত হাওয়া, পুকুর পাড়, দারুণ লাগে। এই জায়গাটা আলাদাই, মানে এখানে বসে আপনি গল্প করতে পারবেন আরামে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নেবেন, ইভেন কি ইচ্ছা করলে একটা চেয়ার, এখানটা একটা চেয়ার নিয়ে বসে খাবারটাও খেতে পারেন। আর এই যে পুকুর পাড়, পুকুরটা দেখা যাচ্ছে, ছোটবেলার অনেক স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি, বেশ একটা আলাদাই আমেজ। আর এই কার্ভিংস গুলো ভীষণ ভালো, দরজার ভীষণ ভালো লেগেছে। আর এখানে একটা দরজা আছে, এখান দিয়ে বেরোনো যায় পুকুরপাড়টা। ধরুন এই খুললাম, এই যে বেসিক্যালি এটা খুলি না, প্রিয়াংশু আছে না, তা মামা অতটা অবধি রেলিং দিয়ে দিয়েছে, দেখুন এতটা অবধি রেলিং দিয়েছে। আর মাছ আছে জানেন পুকুরটাতে, সামনে যাচ্ছি না কারণ কি মাটি তো একেবারে নরম আছে, যাওয়াটা উচিত না। পুকুরের ডেপথও আছে আর মাছও আছে, অনেকটা জল আছে। আর পুকুরটা বেশ বড়, আগে দারুণ সুন্দর পরিষ্কার থাকতো, খুব সুন্দর পরিষ্কার থাকতো। এখন তো ওইখানে যে পাদানিটা মানে যেটা নামার পার্টটা, দাঁড়ান আপনাদের জুম করে দেখাচ্ছি, এইখানটা পার্টটা নামার, আমরা মার্ক করতে পারলে আমি মার্ক করে দেবো, পার্টটাই কেমন হয়ে গেছে, জুম করে দেখালাম। চলুন এই দরজাটা বন্ধ করি, প্রিয়াংশু এসে গেলে আবার প্রবলেম, তখন বলবে এটা যাব। 1 মিনিট লাগিয়ে নিলাম। এই যে এখন ঘরটার মোছা হয়েছে, তো চেয়ার সব উঠানো হয়েছে। হাই করে দাও, হাই। কেমন লাগছে মামা বাড়ি এসে? কেমন লাগছে? কেন মুখটা কালো লাগছে? মুখটা কালো লাগবে, ওই দিকটা লাইট আসছে তাই জন্য। এখান থেকে না, এখানটা আরোই মুখটা কালো লাগছে। একটু মুখটা একটু ঘুরিয়ে নাও, এদিকে, এদিকটা মুখটা ঘুরাও, মুখটা হ্যাঁ এমনি ঘুরাও একটু, লাইট দিলেও। হ্যাঁ, কেমন লাগছে মামা বাড়ি এসে? খুব ভালো। কেমন আদর যত্ন হলো? আরো সেই খুব মজা না, আনন্দ। কিন্তু স্পেসটা ভারী মজা, ফিলচার নাই না, সে কিন্তু মণিমার মনে দুঃখ হয়েছে যে জামাই মানুষ অত খায় না, শুধু অল্প একটু খায়, অল্প হাড়ি। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব মজার না, এই মামার এই জায়গাটা, এই যে বাইরের ঘর থেকে বেরোচ্ছি, এখানে দুটো মানে এরকম বসারটা করে রেখেছে, এখানে একটা আর এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, বসে আরামে মনে হয় এখানে গল্প করা যায়। মানে একটা টাইমে বৃদ্ধ অবস্থাতে বয়স হয়ে গেছে, তো বসে এখানে আরামে টাইম স্পেন্ড করা যায়, আরামে বসে টাইম স্পেন্ড হবে, হাওয়া বাতাস পাওয়া যাবে। কাকা ভীষণ অসুস্থ, এখন কালকে হসপিটাল থেকে নিয়ে আসলাম, আজকে আবার যাবো কলকাতায়। কেউ এসছে নাই, সোনাই চলো খাবার এসেছে।
এখানে খেলছে দেখুন। এটা কিছুই না, এটা কোনটা তুমি এমনি করে ধরতে হবে, কোনটা তুমি ব্যাং ধরেছে কিছু ভাই। শোনাই খাবার এসে গেছে, এবার খেয়ে নিতে হবে, আমাদের গাড়ি এসে যাবে। এইটা আর এটা গোলাপ জামুন, কোনটা তুমি এটা কি বাবা ব্যাং? দুধের কথা কিছু বলিনি। এই শোনাই চলো খাবারটা খেয়ে। এই বাবা না করতে দাও হ্যাঁ গুড ভেরি গুড। না করতে দাও হ্যাঁ। দিদুনকে বাবাই দিদুন সরো ঘোরো দিদুন। ও করবে, ওকে ছেড়ে দাও না তো, ওর অভিমান হয়ে যাবে, ওকে করতে হবে। ও প্রণাম করবে। বড় হও বাবা, অনেক বড়। দাদু ভাই হ্যাঁ গড ব্লেস ইউ, বাবা হাতে দিলাম। সরি দাদু ভাইকে, হ্যাঁ বাবাকে গড ব্লেস ইউ বেটা, দাদু ভাইকে হ্যাঁ শোনাই। ঠিক আছে, আবার এসো। হ্যাঁ, একদম আসবো। ভালো থাকবো, তুমি ভালো থাকো, গিয়ে মহেশ গোয়েলদাকে দেখাও। ঠিক আছে, আসো। খুব খুশি হয়েছি এসে। না তুমি কষ্ট পাচ্ছ কেন? আবার কষ্ট পাবে না, যাবে গিয়ে ডাইরেক্ট বলবে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টও দেখবে আর কার্ডিওলজিস্টও দেখবে। আমি ফোন করবো, আমি অন্তকেই না হোক বিরক্ত করবো, কারণ তুমি যদি ব্যস্ত থাকো আমি ওকেই ফোন করবো। আমার ফোনে ফোন করে দে। মামা ভালো থেকো। কি চুল একটু ঠিক করে দেবো ছোটবেলার মতন নাকি? না এই তো মামা এসেছে, এই তো আমার মামা ভালো আছে। ভালো থাকবে মামা। ঠিক আছে না, কি বলবো? সময় আসে তো মুখটার উপর বলবে। হ্যাঁ গম্ভীর ভালো লাগে না, হাসি মুখে থাকো, ভালো লাগে। বললো আমি একটা জিনিস ভুলে গেছি, আবার দৌড়ে গেছি। আলুটা করে এদিক দিয়ে চলো। বলো দিদুন তুমি কোথায়? এদিকে আসো। প্রণাম করো না, যাও দিদুন এসছে, করে নাও। বলো দিদুন আমরা বেরোচ্ছি, তুমি সুস্থ থেকো, ভালো থেকো। যাও, ওই তো আছে, এখানে আছে, মামি আছে। কি দাও গাড়িতে। দাদুর সাথে করো, এবার দাদুর সাথে করো না, দাদুর সাথে। মণিমা কাঁদছে, মণিমাকে দেখবে। হ্যাঁ বাবাই, আর বলবো আমাকে সুব্রতার নাম্বারটা দিয়ে দেবে। বাবাই সবাইকে বলো আমাদের বাড়ি যাবে, খুব মজা করবো। আমার বাড়িতে যাবে কবে? একদম ভেরি গুড। চলো পাপাই চলো, আচ্ছা চলো পাপাইকে মাঝখানে বসাও, এই ধারটা বসো। ওকে চিনাতেই হয়। চলো। নিয়ে গেল ওপরে, নিজের হয়ে গেল। বাস বাবা ওদিকে নামবে না। পাঠিয়ে দেবে। আচ্ছা অপেক্ষা করুন, নেক্সট ডেস্টিনেশন কোথায় ওটা দেখার জন্য কি দেখতে হবে না? দেখতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করুন।